সালাম আলহামদুলিল্লাহ। রবি ওটিপি 35 জিবি, 70 জিবি, 35 জিবি, 200 মিনিট, 35 জিবি, 300 মিনিট, 400 মিনিট, 500 মিনিট, 70 জিবি, 200, 300, 400, 500 মিনিট। ফানের দামে কীভাবে হিট করবেন? তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে 35 জিবি যেভাবে হিট করতে হয় 70 জিবিটাও ওইভাবে হিট করবেন। এর জন্য আমি আগে রিচার্জটা করে রাখছি, এখন আমি 35 জিবি হিট করবো নাম্বারটাতে। আপনার অ্যাপসে আসার পরে আপনাদের অ্যাপসের এই যে উপরে যে মেনু রয়েছে এখান থেকে ক্লিক করবেন, অথবা পাশে ক্লিক করে আপনারা এই যে ইজি প্ল্যান যে অপশনটা রয়েছে এটা বের করে নেবেন। ইজি প্ল্যান, আমি ইজি প্ল্যানে ক্লিক করে দিলাম। এখান থেকে ইজি প্ল্যান বানানো ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যাটটা করে দেবেন 7 দিন, এমবি করে দেবেন 0। তো আমি যেহেতু এই নাম্বারে 35 জিবি 200 মিনিট হিট করবো, যার কারণে মিনিট করে দিতেছি 200। প্রিমিয়াম ডাটা করে দেবো আমি 5 জিবি। এখানে আপনারা যদি শুধু 35 জিবি হিট করতে চান তাহলে আপনারা এখান থেকে মিনিটটা সম্পূর্ণ 0 করে দেবেন। তো আমি যেহেতু মিনিট সহ দিতে চাইছি, 200 মিনিট দেবো কাস্টমারকে, যার কারণে আমি এখান থেকে 200 মিনিট করে দিচ্ছি। সেম নিয়ম আপনারা 100 মিনিটও দিতে পারেন, 150 মিনিটও দিতে পারেন, 300 মিনিটও দিতে পারেন, 400 মিনিট, 350 মিনিট, 400 মিনিট, 500 মিনিট দিতে পারেন। সেম নিয়ম আপনারা প্রিমিয়াম ডাটা ডেলি 5 জিবির সাথে মিনিটটা অ্যাডজাস্ট করে 7 দিন মেয়াদে প্রথমে সেন্ড করুন আপনারা, যে 600 মিনিট, এভাবে আপনারা মিনিটটা দেবেন। তো আমি আগে 200 মিনিট 5 জিবি ডেলি 5 জিবি করে 35 জিবি আমি হিট করে দিই। হিট করার পরে বিস্তারিত আপনাদের এই যে প্ল্যান কিনুন, এখানে আমি ক্লিক করে দিলাম। কেনার পরে দেখেন আমার ব্যালেন্স কাটতেছে 270 টাকা, বাকি আছে 48 টাকা। তো আমি প্ল্যান কিনুনে ক্লিক করে দিলাম। 7 দিন মেয়াদে আমার 35 জিবি 200 মিনিট কিনা হয়ে গেছে। এই যে এখন আমি আপনাদেরকে এমবির মেয়াদটা দেখাই। এমবিতে ক্লিক করে দিই। ক্লিক করার পরে এই যে দেখেন আপনারা এখান থেকে মেয়াদটা আছে কত, 11 জুলাই পর্যন্ত। আজকে 3 জুলাই, 11 জুলাই পর্যন্ত মেয়াদ আছে, 7 দিন মেয়াদ। তারপরে মিনিট, এই যে মিনিটটা দেখেন, মিনিটটাও 11 জুলাই পর্যন্ত মেয়াদ আছে, 7 দিন মেয়াদ। তো আমি এখন এটা মেয়াদটা বাড়াবো। কীভাবে মেয়াদটা বাড়াবো? আবার আমি ইজি প্ল্যানে চলে যাব। তো ইজি প্ল্যান আমি ক্লিক করে দিলাম। ইজি প্ল্যান বানানো, এখানে মেয়াদটা রাখবো আমি 30 দিন, এমবিটা 0 করে দেবো। মেয়াদ 30 দিন, এমবি 0 করে দেবো। এই যে মিনিট দিয়ে দেবো আমি 10 মিনিট, কিন্তু প্রিমিয়াম ডাটা 0 করে দেবো। 0 করার পরে এখানে দেখেন এই যে বঙ্গ সাবস্ক্রিপশন রয়েছে, বা হইচই সাবস্ক্রিপশন, বা আপনার টি স্পোর্টস, যে কোনো একটা এখান থেকে ক্লিক করে দেবে। এই যে বঙ্গ দিলে 45 টাকা কাটতেছে। আমি যদি টি স্পোর্ট দিলে আমার 40 টাকা কাটতেছে, অথবা যদি হইচই দিই তাহলে আমার 45 টাকা কাটতেছে। তো এখান থেকে আমি যেহেতু আমি বঙ্গ দিয়ে ইয়েটা করব, আপনারা চাইলে তিনটা যে কোনো একটা দিয়ে করতে পারেন। তো আমি বঙ্গ সাবস্ক্রিপশন দিতেছি। বঙ্গ সাবস্ক্রিপশন দিয়ে তারপরে হিট করে দিতেছি 30 দিন মেয়াদে। দেখেন আমার মেয়াদটা 30 দিন রয়েছে। 30 দিন মেয়াদে আমি শুধু 10 মিনিট হিট করে দিতেছি বঙ্গ সাবস্ক্রিপশনের সাথে। যে বঙ্গ সাবস্ক্রিপশনটা অবশ্যই দেওয়া লাগবে, বঙ্গ বা আপনার টি স্পোর্টস ওয়াইফাই যে কোনো একটা অবশ্যই দেওয়া লাগবে। তো আমি প্ল্যান কিনে ক্লিক করে দিলাম। এই দেখেন 45 টাকা খরচ যাইতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে মেয়াদটা 30 দিন হয়েছে কিনা। এই যে দেখেন এমবি, আমার আগে মেয়াদ ছিল 12 জুলাই পর্যন্ত, এখন আমার মেয়াদ দেখাতেছে 3 আগস্ট পর্যন্ত। অর্থাৎ আজকে 3 তারিখ, 3 আগস্ট পর্যন্ত মেয়াদ দেখাতেছে, 30 দিন মেয়াদ। তারপরে মিনিট, এই যে দেখেন মিনিটেরও একই সিস্টেম। মিনিটও আমার যে 3 আগস্ট পর্যন্ত আমার মেয়াদ দেখাইতেছে, 3 আগস্ট পর্যন্ত মিনিটের মেয়াদ, অর্থাৎ 30 দিন মেয়াদ হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে আমি অফারটা আমার কত কিনা পড়তেছে। তো আমার দেখছেন আপনারা 35 জিবি 200 মিনিট আমার কিনা পড়ছে 270 টাকা, প্লাস মেয়াদ বাড়াতে আমার পড়ছে 45 টাকা, 315 টাকা। 315 টাকা থেকে আমি 4% ব্যালেন্সটা নিতে পারছি, মাইনাস 4%। এই যে দেখেন আমার টোটাল খরচ পড়ছে 302 টাকা। 35 জিবি 200 মিনিট আমার কিনতে খরচ পড়ছে
টোটাল 302 টাকা। তো এটার আপনারা অনায়াসে 330 টাকা, 35-40 টাকা বিক্রি করতে পারবেন। তো আমি তো 35 জিবি 200 মিনিট হিট করছি। যদি আপনারা 70 জিবি হিট করতে চান তাহলে আপনারা এই সিস্টেমে হিট করতে হবে। প্রথমত আপনারা 7 দিন মেয়াদ দিবেন। এখান থেকে ডাটা 0 করে দিবেন, মিনিট 0 করে দিবেন, প্রিমিয়াম ডাটা ফুল করে দিবেন। তো 70 জিবি হিট করতে হলে আপনাদেরকে এইভাবে প্রথমত 7 দিন মেয়াদে প্রিমিয়াম ডাটা ডেলি 5 জিবি 2বার হিট করতে হবে। 2বার হিট করে তারপর আপনারা 30 দিন মেয়াদে 10 মিনিট সেন্ড করে দেবেন। ওই সময় ডাটা 0 করে দেবেন। আর যদি ডাটার সাথে আপনারা মিনিট দিতে চান তাহলে মিনিট হিসাব করে ডাটার সাথে প্রথমে সেন্ড করে দেবেন। পরে আপনারা মেয়াদ বাড়ানোর জন্য শুধু 10 মিনিট এবং বঙ্গ সাবস্ক্রিপশন বা টি স্পোর্ট এগুলো যে কোনো একটা দিয়ে দিবেন। এখন আমি যদি শুধু 35 জিবিটা হিট করি তাহলে আমার খরচ কত পড়তেছে? এই যে দেখেন, 35 জিবি 7 দিন মেয়াদে আমার খরচ পড়তেছে 220 টাকা। 220 প্লাস আমার মেয়াদ বাড়াতে খরচ হবে 45 টাকা। তাহলে 220 প্লাস 45 মাইনাস 4% যদি আমি ব্যালেন্স নিই 254 টাকা আমার 35 জিবি খরচ পড়বে। তারপরে 35 জিবি 200 মিনিট আমি হিট করছি, সেটার খরচ আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দিচ্ছি। আর যদি 35 জিবি 300 মিনিটটা আমি হিট করতে যাই, 300 মিনিট আমার 280 টাকা খরচ পড়তেছে। এদিকে 280 প্লাস মেয়াদ বাড়ানি 45 টাকা, 325 টাকা মাইনাস 4.4%, 312 টাকা আমার 45 জিবি 300 মিনিট খরচ পড়তেছে। এরপরে যদি আমি মনে করেন 70 জিবিটা দিই তাহলে 70 জিবি আমার মনে করেন শুধু আমি 70 জিবি সেন্ড করব, তাহলে 220 প্লাস 220 70 জিবি 35 জিবিকে 2বার সেন্ড করা লাগবে আমাকে। এরপরে মেয়াদ বাড়ানি 45 টাকা, 485 টাকা। এখন আমি যদি 4.4% ব্যালেন্স নিই তাহলে মাইনাস 4%, এই যে 465 টাকা আমি 70 জিবিটা হিট করতে পারবো। এইভাবেই 70 জিবির সাথে আপনারা চাইলে 70 জিবির সাথেও মিনিট হিট করতে পারেন, যে 200 মিনিট, তারপর 300 মিনিট, 400 মিনিট, 500 মিনিট, 600 মিনিট, এভাবে আপনারা হিট করতে পারেন। এমবির সাথে মিনিটটা 7 দিন মেয়াদে প্রথমে সেন্ড করে দেবেন, পরে 10 মিনিট আপনারা সাথে বঙ্গ সাবস্ক্রিপশন বা যে কোনো একটা এখান থেকে টি স্পোর্টস বা বঙ্গ সাবস্ক্রিপশন একটা হিট করে দেবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।